জরাজীর্ণ কুঁড়েঘরে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন টিভি রোগে আক্রান্ত ফারুক। অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা। চোখে মুখে শুধুই বেঁচে থাকার তীব্র আকুতি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! চিকিৎসার অভাবে ধুকে ধুকে নিভে যাচ্ছে তার জীবন প্রদীপ। পরিস্থিতি এতটাই খারাপ যে ফারুকের শিশুকন্যা বাবার চিকিৎসার খরচ আর পরিবারের দুমুঠো অন্নের যোগান দিতে মাত্র 10 বছর বয়সেই কাজ করতে বাধ্য হয়েছেন অন্যের বাড়িতে। টিবি রোগ ধরা পড়ছে, আমি শুকিয়ে একদম কঙ্কালের মতো হয়ে গেছিলাম। তখন রব্বিলাট পড়তো মুখ থেকে, নাকতে মুখতে। খুলনা যায় মিহিরডাঙ্গি হাসপাতালে গেছি। ওই যে তো অনেক ব্লাড নামার পরে এই কুরবানির সময় তখন আমার আরো খুলনা আড়াইশো বেডে ভর্তি করে দিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। সেখান থেকে একটু পরীক্ষা করে এসে ওষুধ লিখে দিয়েছে। আমি টাকার সমস্যা, আমি ওষুধপত্র খাইতে পারিনি। মাইয়ে একটা থাকে পরের বাসায়, আমাকে অভাবের কারণে পরের বাড়ি থাকে, ছেলে মেয়ে পড়াশোনা করাতে পরের বাসায় কাজ কাম করে, তাই যা পায় তাই ওই দে। মোংলার হলদিবনিয়া গ্রামের খালপাড়ের বাসিন্দা ফারুক শেখ ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এখন তিনি বিছানায় শায়িত। তার অসুস্থতায় ঘোর অমানিশা নেমে আসে পুরো পরিবারে। ফারুকের স্ত্রীও অসুস্থ, ফলে একে অপরকে সেবা করার মতো শারীরিক শক্তিটুকুও যেন অবশিষ্ট নেই। পরিবারটির অবস্থা এতটাই খারাপ যে তারা কখনো খেয়ে কখনো না খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন। এই অভাবের মাঝে ফারুকের প্রতিদিনের ওষুধ জোগাড় করতে খেতে হচ্ছে হিমশিম। আমি কোনো কাজ কাম করতে পারি না, আমিও অসুস্থ। আমি আজ 2 বছর বিছানে। সাইডে ছেলে মেয়ে আর বাঙ্গাসুর একটা ঘরে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে এক জায়গায় বসবাস করি আমি। তো আমার থাকার তেমন জায়গা না, ভাঙ্গাসুর একটা ঘরে আছি। খাওয়া দাওয়া খুব সমস্যা। আমি মানুষের দিয়ে চাইয়ে চিন্তাই নেই, তাই খাই। আমার একার আয়োজনেই পরিবার চলে। কাজে গেলে 4-5 দিন 10 দিনের বেশি করতে পারি না, শরীর মেলা অসুস্থ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা পেলে আবারও সুস্থ জীবন ফিরে পাবেন ফারুক। প্রতিবেশীদের সামান্য সহযোগিতায় কিছু চিকিৎসা করালেও অর্থাভাবে করাতে পারেননি সম্পূর্ণ চিকিৎসা। মরণ ব্যাধি, যক্ষ্মা বা টিভির ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করা এই নিঃস্ব পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। তাই চিকিৎসা করিয়ে আবার যেন সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে পারেন, সেজন্য সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান ফারুক ও তার পরিবার। আমার স্বামীর একটু সুস্থ করতে চাই। সমাজে যারা টাকা পয়সা আলা আছে তারাই যদি আমাকে একটু সাহায্য করে, তা আমরা বাঁচতে পারবো। টাকা আলা লোক আছে, তারা আমার স্বামীরা একটু সাহায্য করে। আমি আর্থিক সাহায্য সহযোগিতা চাই। আমি কিছু টাকা পয়সা হলে আমি ওষুধপত্র খাইয়ে সুস্থ হতে পারি। প্রতিবেশীরাও অসুস্থ ফারুক শেখের অবস্থা দেখে ব্যথিত। ফারুক যেন আবার সুস্থ হয়ে আগের মতো পরিবারের হাল ধরতে পারেন, সেজন্য সমাজের দানবীর ও সামর্থ্যবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। উনি দীর্ঘদিন ধরে অসুস্থ। যারা টাকা আলা লোক আছেন বা আছে যারা, তারা ওনার একটু সহযোগিতা করলে পারে উনি যাতে দ্রুত সুস্থ হতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালো থাকতে পারে। আমরাও গরিব মানুষ, যা পারি তাই দিই। সমাজে যারা অর্থবিত্ত লোক আছে তারা একটু সহযোগিতা করলে ভালো হয়।